স্বাধীন বাংলাদেশের প্রথম শাসক শেখ মুজিব কি কি মহা অপকর্ম করছিল। স্বাধীন দেশে সরকারিভাবে বিচার বহির্ভূত প্রথম হত্যাকাণ্ডটি ঘটে শেখ মুজিবের নির্দেশে। বিপ্লবী বামপন্থী নেতা সিরাজ শিকদারকে খুন করেই তিনি ক্ষান্ত হন নাই। জাতীয় সংসদে দাঁড়িয়ে দম্ভরে চিৎকার করে ঘোষণা করছিলেন, কোথায় সেই সিরাজ শিকদার? তখনই দেখা গেছে শেখ মুজিবুর রহমান নিজেকে মানুষের বাঁচা মরার নিয়ন্তা ভাবতে শুরু করছিলেন। বিপ্লবী সিরাজ শিকদারকে খুন করার মধ্যে দিয়ে মুজিব বিচার বহির্ভূত হত্যা এবং খুন গুমের কালো হাত উদ্যত করছিলেন। শীঘ্রই তা বহুগুণে সম্প্রসারিত হয়েছিল তৎকালীন বৈষম্য বিরোধী সংগ্রামরত হাজার হাজার বাম প্রগতিশীল নেতা কর্মী সংগঠকদের দিকে। কেউ রেহাই যায় নাই। জাসদ থেকে শুরু করে সিপিবি আদর্শবান এমন সকল যুবকেরা তখন বিশ্বাস করত মুজিব জাতির সাথে প্রতারণা করছে, স্বাধীনতা যুদ্ধের মূল উদ্দেশ্যগুলি বিসর্জন দিছে, বিশেষ করে একটি সাম্যভিত্তিক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যের সাথে বিশ্বাসঘাতকতা করে ক্ষমতা কক্ষিগত করছে। মুজিব আমলে তার তৈরি কুখ্যাত রক্ষী বাহিনীর হাতে নিহত হন প্রায় 30,000 তরুণ যুবক, যারা ছিলেন আজকে বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের মতোই আত্মোৎসর্গের জন্য প্রস্তুত অকুতভয় তরুণ সম্প্রদায়। মুজিব আমলে শুরু হয় নির্বাচনী কারচুপি। 1973 সালে বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচন কেমন হয়েছিল তা জানার জন্য আবুল মনসুর আহমেদের কাছ থেকে শুনি। উনি লিখতেছেন, শেখ মুজিব প্রবীণ ও দক্ষ পার্লামেন্টারিয়ানদেরকে পার্লামেন্টে ঢুকিতে না দিবার জন্য সর্বশক্তি নিয়োগ করিলেন। আমি দেখিয়া খুবই আতঙ্কিত ও চিন্তাযুক্ত হইলাম যে নির্বাচন চলাকালে আওয়ামী নেতৃবৃন্দ অপোজিশনের প্রতি যে মনোভাব অবলম্বন করিয়াছিলেন সেটা সাময়িক অবিবেচনা প্রসূত ভুল ছিল না। তারা যেন নীতি হিসেবেই এই পন্থা গ্রহণ করিয়াছিলেন। নির্বাচনের ফলে অপোজিশন একরূপ শূন্যের কোঠায় পৌঁছাইছিল। আবুল মনসুর আহমেদ ইনি ছিলেন শেখ মুজিবের রাজনৈতিক গুরু এবং আমাদের মাহফুজা নামের বাবা। সে নিশ্চিত ভাবে জিততো, আওয়ামী লীগ নিশ্চিত ভাবে জিততো বা সংখ্যাগরিষ্ঠ হইতো। তাও কেন এই ঘৃণিত কারচুপি সে করলো? এটা নিয়ে অনেকেই বিস্মিত হয়েছিলেন, কিন্তু উত্তর পান নাই। আজ আমরা সেই উত্তর শুনবো। কেন নিশ্চিত বিজয় যেন কারচুপির পথে শেখ মুজিব অগ্রসর হয়েছে। সেই নির্বাচনে আওয়ামী লীগ পাইছিল 300-র মধ্যে 292টা। 10টা সিটের কম পাইলে সরকারিভাবে পার্লামেন্টে বিরোধী দল হওয়া যায় না। ফলে বাংলাদেশে মুজিবের প্রথম এবং একমাত্র নির্বাচনে সৃষ্ট পার্লামেন্টে কোনো বিরোধী দল ছিল না। এটা আমরা কেউ জানি না। পরবর্তীতে একদলীয় ব্যবস্থা প্রবর্তনের প্রাথমিক পদক্ষেপ ছিল এটা। তার মানে সামান্যতম সংসদীয় বিরোধিতা সে টলারেট করবে না।